বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R% এবং প্রথম বছরের মূলধন P টাকা, দ্বিতীয় বছরের মূলধন চক্রবৃদ্ধি সুদ। তাহলে দেখ প্রথম বছরের সরল সুদ যা হয় চক্রবৃদ্ধি সুদ তাই হয়। তাহলে প্রথম বছরের সরল সুদটাই বার করে নি, PRT/100 হয়েছে না হয়নি? হ্যাঁ, প্রথম বছরের এটা হচ্ছে কত সুদ, হ্যাঁ আসল কত P টাকা, তাহলে P + PRT/100 এটা কি ভাবি 1 + RT/100 হয়েছে না হয়নি? হ্যাঁ, এবার RT মানে কি, এক বছরের বলেছে, তাহলে P × 1 + R/100 করে হয়েছে 7√11 একটি ড্যাশ সংখ্যা, একটি অমূলদ সংখ্যা। কেন √11টাকে তুই পূর্ণ সংখ্যায় আনতে পারবি না। কোন গোলকের ব্যাসার্ধ R আয়তন V, তাহলে V প্রপোর্শনাল টু কি হবে? ঠিক আছে, দেখ আমরা জানি গোলকের আয়তন কি হয় 4/3 πr3, তার মানে বলতে পারি V = 4/3 πr3। তাহলে দেখ এই জিনিসটা দেখ 4/3 π এটা হচ্ছে ধ্রুবক পদ, এ সবারই মান জানি, পাই এর মান 22/7, এটা 4/3, তাহলে ভিটা কি হয় প্রপোর্শনাল টু R3, যেখানে k টা হচ্ছে 4/3 π। দুটি ত্রিভুজ সদৃশ্য হবে যদি তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতী হয়, অনুরূপ বাহুগুলি সমানুপাতী, আর যদি অনুরূপ কোণ বলে তাহলে সমান হবে। একটি চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক, তাহলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি দেখ আমরা পড়েছিলাম বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে এর যদি চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক হয় তাহলে এই চতুর্ভুজটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে যাবে, এটা হয়ে যাবে বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে বৃত্তের শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ হবে, মানে একই বৃত্তের মধ্যে থাকবে। সমকোণী চৌপলের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যদি সমান হয় তাহলে সমকোণী চৌপলটা সমকোণী চৌপল থাকবে না, কি হয়ে যাবে, সেটা ঘনক হয়ে যাবে। ব্যবসা করতে হলে কমপক্ষে 2 জন লোক লাগে, তাহলে ওখানে লেখা ছিল 3 জন, তাহলে ওটা হচ্ছে মিথ্যা। আসল ও সবৃদ্ধিমূলের মধ্যে সম্পর্কটি হলো, লিখেছে আসল লেস দ্যান সবৃদ্ধিমূল। সবৃদ্ধিমূল মানে কি, সুদ প্লাস আসল, এটা হচ্ছে কি সুদ যোগ আসল, সবৃদ্ধিমূল মানে। তাহলে সবৃদ্ধিমূল যদি সুদ প্লাস আসল হয় তাহলে আসলের থেকে বড় হবে নিশ্চয়, সত্য। x² = 100 সমীকরণের বীজ দুটি হলো +-10, তাহলে এটাকে যদি আমি করি x টা বের করি, তাহলে এর স্কয়ার আছে, স্কয়ার রুট করলাম মানে বর্গমূল করলাম, তাহলে এদিকেও বর্গমূল করতে হয়। যেই বর্গমূল করব তখন একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে, কেন, কারণ হচ্ছে +10 স্কয়ার করলেও 100 বেরোয়, -10 স্কয়ার করলেও 100 বেরোয়, তাহলে x এর মান +-10, এটা সত্য হবে। তাহলে a ও b ব্যস্ত ভেদে আছে, তাহলে a ও b যদি ব্যস্ত ভেদে থাকে a proportional to 1/b হয়। আমি যদি ধ্রুবক নিয়ে নিই a = k/b হয়, এই b টা যদি গুণ করি ab = k, মানে ab = ধ্রুবক হয়। কিন্তু অপশনে বলেছে কি a/b ধ্রুবক, তাহলে a/b তো ধ্রুবক হবে না, তাহলে এটা হবে মিথ্যা।
এই দুটি এক কেন্দ্রীয় বৃত্তের, এক কেন্দ্রীয় মানে একটাই কেন্দ্র আছে এরকম বৃত্ত, দুটি এক কেন্দ্রীয় বৃত্তের একটি মাত্র সরল সাধারণ স্পর্শক থাকবে। বলছে দুটি এক কেন্দ্রীয় বৃত্তের একটি সাধারণ স্পর্শক। সাধারণ স্পর্শক আঁকবো কি করে? এর ভেতর দিয়ে চলে যাবে তো, হ্যাঁ স্পর্শক তো আঁকতে পারবো না, তাহলে এটা কি মিথ্যা। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা, এই উচ্চতা, এটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা, এইটাই তির্যক উচ্চতা একটি সমকোণী ত্রিভুজের বাহু ত্রয়। এইখানে সমকোণী ত্রিভুজ হচ্ছে এইটা, এটা, তাহলে এটা সমকোণী ত্রিভুজের বাহু তিনটি, এটা হচ্ছে ভূমি, লম্ব, এটা অতিভুজ, তাহলে এটা সত্য।